হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। আমরাও বেশ ভালো ও সুস্থ আছি। সকাল সকাল লেগে পড়েছি কাজে। আর এখন দেখো মোটেই 6:30 বাজে, তাতেই দেখো রোদ দেখো যেমন মনে হচ্ছে 10টা-11টা বেজে গেছে। তো চলো, রোদ হলে কি হবে, এবার কাজগুলো ঝটপট করে সেরে নিই। আর রোদ দিলে কি হবে, ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে। এই সকাল টাইম কিন্তু ঠান্ডাটা একটু লাগে, সন্ধ্যার দিকে কিন্তু অতটা লাগে না। আর আমার একটু বেশ ভালোই ঠান্ডাটা লাগে, তার জন্য আমি সোয়েটারটা পরে রয়েছি। আর এই যে এই গাছটি দেখতে পেয়েছো, তো এই গাছের মধ্যে এত পাখি থাকে, এত চেঁচায়, মানে কি বলবো। তো আজকে একটু কাজ আছে, কেন আজ যেহেতু পূর্ণিমা পুজো আছে, তাই একদম ভালো করে সব পরিষ্কার করে নিতে হবে। সিটি টিটির থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু মুছে নিতে হবে। ওদিকে ঝাটপাট দিয়ে চলে এলাম মুছতে, আর মুছিয়ে কিন্তু চলে যাব আমি চান করতে। আর আজকে চান করতে যাব পুকুরে, আজ আর ঘরে করব না, আজ চলে যাব একদম পুকুরে চান করতে। আর এখানে দেখো আমার কিন্তু নারায়ণ পুজো হয়ে গেছে। তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই আমার ঠাকুর ঘরের এই যে দেখতে পেয়েছো লক্ষ্মীনারায়ণ, তো প্রতি পূর্ণিমাতে কিন্তু পুজো হয়। এর পরের বারে যখন পুজো হবে নিশ্চয়ই তোমাদের সাথে আমি সেটি শেয়ার করব। আর আমার ঠাকুর ঘরটি কেমন তোমাদের লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা হয় সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে বলো। আর এই ঠাকুরঘরটা আমি অনেক শখ করেই বানিয়েছি, যে আলাদাভাবে ঠাকুরঘর হবে, আমার মনের মতন করে করব, তাই আমি নিজের মনের মতন করেই ঠাকুরঘরটি করেছি। এবার চলে এলাম রান্নাবান্না করতে। আজকে তো রান্না হবে নিরামিষই, তাই বেশি কিছু করবো না। আর ভাত তো আজকে হবে না, যেহেতু রুটি কিংবা লুচি করবো, তো রুটি হবে না, লুচিই করবো। আর এখানে করছি বাঁধাকপির তরকারি, নিরামিষ। সেই সরস্বতী পুজোর সময় বাঁধাকপি খাওয়া হয়েছিলো, আর তারপর থেকে খাওয়াই হয় না। তো আজকে ভাবলাম একটু বাঁধাকপি করে আর লুচি। আর এখানে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে, তারপরে আদা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ভালো করে একটু কষে নিয়ে বাঁধাকপিটাকে দিয়ে দেবো। ওইদিকে বাঁধাকপিটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আটাটা মাখাও হয়ে গেছিলো। আমি আটাটা মাখার পর তারপরে বাঁধাকপিটা করেছিলাম। এখানে লুচি করার জন্য লেচি করে নিচ্ছি, ওরা কথা বলছে আর এদিকে লুচি বেলছি। তো মেয়ে আছে এখানে আমার আগে, তো বলছে মা তাড়াতাড়ি করো তারপরে খাবো। গরম গরম লুচি খেতে কিন্তু আমার ভালো লাগে, আর সত্যি গরম গরম লুচি কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে বলছি আমার রান্না বান্না ও ঘরের কাজ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো এদিকে আমার লুচি ভাজা হয়ে গেল। তো এবার যে চান করে যে কাপড়গুলো মিলেছিলাম আমি, সেগুলো রয়েছে। তো চলো এগুলো আগে তুলে নিই, তুলে ভালো করে পাট করে গুছিয়ে রেখে দিই। আর এখন কিন্তু আর এখানে আর একদমই রোদ নেই। যতটুকু রোদ থাকে কিন্তু এখানে জামা কাপড়গুলো সব শুকিয়ে যায়। আজ আর কিন্তু ছাদে কোনো জামা কাপড়ই মেলেনি, সব আজ এখানেই দিয়ে দিয়েছি। রোদটা দিয়েছিল তো খুব, তাই এখানেই শুকিয়ে গেছে। আর যখন রোদটা একটু হালকা হালকা থাকে তখন কিন্তু আমি ছাদে দিই। আর জায়গাটা একদমই কম, তো তাই মানে একটু অসুবিধা হয়। বেশ বড় উঠান থাকলে জিনিসটা কিন্তু ভালো হতো। আর হয়তো ভাববে আমি ওইদিকে কার সাথে কথা বলছি, ওইদিকে কথা বলছি। ওই যে লুচি তরকারি করেছিলাম, তাই ওইদিকে দিয়েছিলাম, তাই থালাটা বললো থালাটা নিয়ে চলে যা, যে ওই জন্যে কথা বলছিলাম ওইদিকে। তো বললো একবারে নিয়ে যা। আর আমাদের ঘর চট করে আসতে খুঁজে না কেন, যেহেতু আমাদের ঘরে কুকুরটা রয়েছে ওই জন্য। তো আমরা আমাদের ঘরের যে কুকুর থাকে তাকে আমরা গুজু বলে ডাকি। তো দেখবে ও গুজুর মাঝে মাঝে ওর কাণ্ড কারখানাগুলো একবার করে দেখবে। ও এমন আবভাব করে, মানে কি বলবো তোমাদের, বলে বোঝানো যাবে না। তো চলো আগে কাপড়গুলো এখানে নিয়ে যাই ঘরে, দিয়ে ভালো করে গুছিয়ে কিন্তু রাখতে হবে। আর কতগুলো কাপড় হয়েছে দেখতেই পেয়েছো। তো এগুলো ঝটপট করে গুছিয়ে নিই। বাড়ির কাজের তো আর শেষ নেই, যতই ভাবি যে আজ হয়তো কম কাজ থাকবে কম কাজ থাকবে, কিন্তু না, প্রতিদিন কিন্তু কাজ বেড়েই চলে। আর একদম এখানে স্কুল ড্রেসটাও কেচে দিচ্ছি, কালকে আবার মেয়ের স্কুল আছে।